সোশ্যাল মিডিয়ায় সবার মাথা গরম, মানুষ বেড়ে যাচ্ছে তো মাথা গরম। কয় পাকিস্তান থেকে হুজুর আনে 2000 এত সালে জুলুস করতেছে। ওরে বোকা, পাকিস্তান থেকে হুজুর কেন আনবে? মুক্তিযুদ্ধের পরে না বাংলাদেশ আর পাকিস্তান হয়েছে 1971-এ। এর আগে কি বাংলাদেশ আর পাকিস্তান ছিল? পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, ঠিক কিনা বলেন? 1954 সালে জামিয়া বানিয়েছেন আল্লামা সিরিকুটি। প্রায় যুদ্ধের আরো কয় বছর আগে, 17 থেকে 18 বছর আগে উনি আমাদের চট্টগ্রামে মাদ্রাসা বানিয়েছে। গাধার মতো কথা বললে হবে? হবে ভাই? হবে না। আওলাদের রাসূলকে নিয়ে ধাক্কা ধাক্কি করবেন না। আওলাদের রাসূলের কাজ মুখে নয়, কাজে, ঠিক কিনা বলেন না? আওলাদের রাসূল আজ পর্যন্ত যতই যাই বলেন, যত বাইরে লাফালাফি করেন, চেহারা যখন দেখেছে, কোন বাপের বেটা নাই ওনার চেহারা দেখে ওনার বিরুদ্ধে এক লাইন বলবে, ঠিক কিনা? একজন আমার সাথে চ্যালেঞ্জ করেছিলেন, কয় মানি না, ডাক্তার এবং বিসিএস ক্যাডারও। আমি ওনারে বলতেছি, স্যার আপনি শুধু এক নজর দেখেন, দেখার পরে যদি মনে হয় উনি আওলাদের রাসূল না, তাহলে আমিও আপনার কথা মেনে নেব। জামিয়া খানকার সামনে দাঁড়িয়েছেন, যখন হুজুর কেবলা গাড়ি থেকে নামলেন, দেখার পরে উনি বলতেছেন, ভাইজান মানুষের ওয়াজে আপনাদের বক্তব্যে শুনেছি ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে নাকি মিশরের নারীরা হাতের আঙ্গুল হাড্ডি সহ কেটে ফেলেছিল। আজকে বুঝলাম কেন তারা হাত কেটেছে, উনি আওলাদের রাসূল, কোনো সন্দেহ নাই। জন্য আসুন, সবার মিশন একটাই, আল্লাহ চিনিয়ে দেওয়া। কি চিনিয়ে দেওয়া? হুজুর কিবলা আলম আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লুল আলী যে জুলুস আমাদেরকে দিয়েছেন, এই জুলুসে ওনাদের ব্যক্তিগত কোনো জুলুস এটা স্পষ্ট করেছেন যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তাইফুরিয়া, ভান্ডারিয়া, যে কোনো সিলসিলার জন্য এটা ওপেন। এটা নবীর জুলুস, ঠিক কিনা বলেন? ওনাদের আমাদের দরবারের পীরানে তরিকতের কার্যক্রম এমন, পীরের প্রশংসা কম, নবীর প্রশংসা বেশি, ঠিক কিনা? কম না? পীরের প্রশংসা কম, প্রশংসা বেশি কার? নবীর। এটা দরবারের সিরিকুট। সবার মিশন শাহজালাল ইয়ামানির মিশন, ঠিক কিনা বলেন? শাহ পুরানের মিশন, শাহ আমানতের মিশন, শাহ সুলতান বালখির মিশন, সবার মিশন একটাই, আল্লাহ চিনিয়ে দেওয়া, আল্লাহকে দেখানো। কারণ সবচেয়ে বড় মুহসিনে আজম, সবচেয়ে বড় এহসানকারী হলো যে আপনাকে আল্লাহ চিনায়। কি চিনায়? আল্লাহ চিনায়। আমাদের হুজুর কেবলাদের প্রোগ্রামগুলো দেখবেন, ফজরের নামাজ অমুক জায়গায়, আসরের নামাজ পড়াবেন পটিয়ায়, এশার নামাজ পড়াবেন চন্দনাইশে, জোহরের নামাজ পড়াবেন রাউজানে। প্রত্যেকটা প্রোগ্রাম নামাজ কেন্দ্রিক। কথা কয় না, ঠিক কিনা? জশ্নে জুলুসে নামাজ হইছে, আর একটু জোরে কন্ত। অনেকে বলতেছে ওদের নামাজ কই, রোজা কই, কি কই, এই কই, জশ্নে জুলুস করতেছে। কেমন কেমন তোহমত, কেমন কেমন মিথ্যা অপবাদ। আমাদের জুলুসের মধ্যে কি ঢোল বেজেছে? কোন গান হয়েছে? কোন নাচ হয়েছে? কোন ডিজে হয়েছে? স্পষ্ট করে শুধু ঢোল, তবলা, অন্যান্য যন্ত্রবাদী তো দূরের কথা, যেসব নাতের পেছনে জিকির আছে, টপ আছে, ওগুলো পর্যন্ত আমরা বন্ধ করতে বলেছি। কারণ শত্রুরা কোনো মতে সুযোগ পাইলেই চাইতেছে খালি কেমনে প্রশ্নবিদ্ধ করবে। প্রশ্নবিদ্ধ করতে তো জীবনেও পারবে না, বরং ভবিষ্যতে তারাও আসবে। আমি দাওয়াত দিচ্ছি নিয়মিত, ওই ক্রিকেটার তানজিম সাকিব, তাকেও দাওয়াত দিয়েছি। ও ভাই, মিলাদুন্নবীকে আর বেদাত বলিও না। বাংলাদেশ দলের 15 জন খেলোয়াড়, আমাদের বিসিবির সভাপতি সহ সবাইকে নিয়ে জামিয়ার মাঠে আসো। তা জোরে বলেন না, ঠিক কিনা?